আজকের ভিডিও শুরুটা যেমন দেখতে পাচ্ছ শেষটা হবে একদম চমৎকার। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে একটা ব্যাগ, আমি আজকে চলে যাব বাসা থেকে, কারণ বরের সাথে ঝামেলা করেছি। এখন কেন ঝামেলা করছি, কি ঝামেলা করছি তোমাদের জানতে খুবই আগ্রহ। না বন্ধুরা, একদমই সেরকম কিছু না। আজকে একটু আমার ঘরটাকে ডিপ ক্লিন করব। মানে অনেক দিন ধরে খাটের নিচটা পরিষ্কার করা হয়নি, তার জন্যই আর কি খাটের নিচ পরিষ্কার করে সোফা সরিয়ে সুন্দরভাবে কিন্তু আজকে আমার রুমটাকে সাজাবো। তো কীরকম করে আমার রুমটাকে সাজাই, মানে ডেকোরেশন করি, সেগুলোই কিন্তু আজকের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি কিন্তু একদম পাগলের মতো করি কাজ করার সময়, সেটাই আর কি ক্যামেরাতে ধরা পড়ে গিয়েছে। এই যে দেখো, আমার কাছ থেকে কিন্তু মশারেও সার পাচ্ছে না, সেও দেখো আমার সঙ্গে নিচে নিচ্ছে। এখন শুরু হবে আসল যুদ্ধ। তো চলো যাওয়া যাক, যুদ্ধটা শুরু হয়ে যাক। তো এই যে উপর দিয়ে একটু ঝলসে মতো পড়েছিল, এটাকে আমি পরিষ্কার করব, তবে ততটা পড়েনি, ওই হালকা পাতলা পড়েছে। তো তারপর এই যে এখানে দেখতে পাচ্ছ একটা সোফা, এই কি আমার পক্ষে নেওয়া সম্ভব? কিন্তু কি করার, বর তো আমার কাজে একটুও হেল্প করবে না, কারণ সে তার কাজ নিয়েই মহাব্যস্ত, আবার আমার কাজে কি হেল্প করবে? তবে সে বাসায় থাকলে আমাকে কিন্তু এতটা কষ্ট করতে দিত না, বলতো যে থাক, ঠিক আছে, করতে হবে না। কিন্তু কি বলতো, অনেক দিন ধরে এই যে খাটের নিচটা ঝাড়ু দেওয়া হয়নি বলেই এতটা ময়লা জমা হয়ে গেছে, ভালোও লাগছে না। হয়তোবা কবে চুলকানি হবে, অ্যালার্জি হবে সেই ভয়ে। তো ভাবলাম যে তাহলে খাটের নিচটা পরিষ্কার করেই ফেলে। আর এদিকে কিন্তু আমার অ্যালার্জির প্রচুর সমস্যা, এই জন্য এই কাজগুলো না বেশিরভাগ সময় ও আমাকে করতে দেয় না। যদি কোনো ছুটির দিন থাকে তাহলে আমরা কাজগুলো কিন্তু ভাগাভাগি করে করি। তো আজকে যেহেতু ওকে না জানিয়েই কাজ শুরু করেছি, তো পরে বাসায় আসার পর ও আমাকে অনেক রাগ করছিল। তো এখন দেখো, আমি কিন্তু স্নান করে চলে এসেছি, কারণ আজকের কাজটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমার রুমটা একটু সাজাবো বা গোছাবো। তো কিভাবে সাজাবো গোছাবো সেটাই হচ্ছে দেখতে হলে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো। তো এখন ফুল তুলে নিলাম গাছ থেকে, কারণ ওই যে স্নান করে এসেছি, সকাল থেকে গোপাল সোনা না খেয়ে আসে, ওকে খাবার দেওয়া হয়নি, তো নিজেরও ভালো লাগছিল না। এখন গোপাল সোনা আর ঠাকুরকে প্রসাদ দিয়ে বাদবাকি কাজগুলো আমি করব। তো এখন দেখো, এখানে আমি পূজাটা কমপ্লিট করে এখন আমার মেন কাজে চলে এসেছি। এই যে অনেকগুলো ফটো, আমরা ঘুরতে গিয়েছিলাম কক্সবাজার, ওখানে যাওয়ার পর এই এতগুলো ছবি তুলেছিলাম। এই ছবি নিয়েও কিছু রহস্য আছে, সেটা কি জানো? ওই ক্যামেরাম্যান না অনেকগুলো একই রকম ছবি তুলেছে, তারপর সব কয়টা ছবি আর কি তার ওখান থেকে নিতে হবে বাধ্যতামূলক। পুরো আমাদের কি বানিয়ে ফেলেছে, মানে বলদ বানিয়ে ফেলছে। এখন ছবি যেহেতু তুলে ফেলেছি, সেই ছবি যেমনই হোক, কোনো পোস্ট নাই, কোনো কিছু নাই, তারপরেও নিতেই হবে। তো এরকম যারা ওই যে নতুন নতুন ঘুরতে যাও ট্যুরে, অবশ্যই এই সকল ক্যামেরাম্যান থেকে সাবধান থাকবে। ছবি তুললেও পোস্ট নিয়ে দুই একটা করে তুলবে, এবং যে কয়টা তুলবে ঠিক সেই কয়টাই কিন্তু নিয়ে আসবে। বেশি ওরা ঘ্যাস ঘ্যাস করে তুলে দেয়, তোমরা কিন্তু অবশ্যই বলে নেবে যে সব ছবি কিন্তু আমরা নিতে পারবো না, আমরা বেছে বেছে ছবি নেব। যেহেতু আমরা এরকম কিছুই বলেছিলাম না, এই জন্য কিন্তু আমাদের সমস্ত ছবি নেওয়া লাগছিল, পুরো 1000 টাকা বাস মানে ধরিয়ে দিয়েছিল। যাই হোক, রুমটা গোছানো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত।